গীতা মানি না, আমি বেদ মানি না, আমি কৃষ্ণকে মানি না, আমি শ্রীমতী রাধারানীকে মানি না। যেদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে তার মনে প্রচণ্ডরূপে বিষাদের উদয় হলো, যখন অর্জুন মুখে হাত দিয়ে কপিধ্বজ রথপরে বসে কেঁদে ফেলল, এখানে আরেকটি কথা বলে যাই, আমরা কাঁদলে সেটা হয় মায়া, আমরা কাঁদলে সেটা হয় মোহ, শুধু কান্নাই হয়। আর অর্জুন কেঁদেছিল, অর্জুনের কান্নাটা যোগে পরিণত হলো। কিন্তু কেন যোগে পরিণত হলো? অর্জুনও তো আমাদের মতোই কেঁদেছিল। আমরা যেমন স্বজন বিয়োগে দুঃখিত হই, ব্যতীত হই, সে স্বজনদেরকে বধ করতে চাচ্ছে না, এই জন্য সে ব্যতীত। তাহলে আমাদের কান্না যোগে পরিণত হয় না, কিন্তু অর্জুনের কান্না কেন যোগে পরিণত হলো? দেখেন, অর্জুন এমন একজনের সামনে বসে কেঁদেছিল যে আর অন্য কেহ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তা কৃষ্ণের সম্মুখে বসে কৃষ্ণের চরণ পানে চেয়ে চেয়ে যে ব্যক্তি থাকতে পারে বা কাঁদতে পারে, তার কান্নাটি সঙ্গে সঙ্গে যোগে পরিণত হয়ে যায়। আমি গীতার এই বিশেষ তত্ত্বটি আস্বাদন করবার পূর্বে এখানে একটি তত্ত্ব চলে এলো ভাগবত থেকে, আজই সকালবেলা আমি অধ্যয়ন করেছি, সেই তত্ত্বটি এখন একটু আলোচনা করি। যে কৃষ্ণের সম্মুখে কাঁদলে, আমার গোবিন্দের নয়ন পানে চেয়ে বা বদন পানে চেয়ে বা চরণ পানে চেয়ে থাকলে সঙ্গে সঙ্গে সেটি যে যোগে পরিণত হয়, এই তত্ত্বটি আমি আজই ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে পেয়েছি। আমি সেখান থেকে একটুখানি আস্বাদন করবার চেষ্টা করি, সামান্য পরিসরে বলবো। দেখেন, আমরা প্রত্যেকেই বৃত্রাসুরের নাম শুনেছি। বৃত্রাসুর প্রচণ্ড শক্তিশালী মহাবলী একজন অসুর, কিন্তু তার হৃদয়ে সেই আসুরিক ভাবটি কিন্তু ছিল না। তথাপিও বৃত্রাসুর অসুরই। দেবতাগণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ উপস্থিত, আর বৃত্রাসুরের সঙ্গে সমস্ত অসুরগণ উপস্থিত। কিন্তু দেবতাদের প্রহারে বৃত্রাসুরের যে সকল সৈন্যগণ ছিল, তারা কেহই সেই যুদ্ধক্ষেত্রে বা রণাঙ্গনে দাঁড়িয়ে থাকতে পারল না, প্রত্যেকে পলায়ন করতে যাচ্ছে, স্থান ত্যাগ করতে যাচ্ছে। এমনও সময় বৃত্রাসুর হুঙ্কার ছেড়ে সবাইকে ডাক দিয়ে বলল যে, হে মূঢ়মতি, কয়েকজনের নামটি উচ্চারণ করে, হে মূঢ়মতি, তোমরা কেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো? মানুষের অমরত্ব লাভের কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে তার অমরত্ব লাভের কোনো সুযোগ নাই, সে চিরকাল অমর হতে পারে না। দেখেন, একজন অসুর, তার দিব্যজ্ঞান কি করে উদয় হলো? বলছে, যার জন্ম হয়েছে তাকে মৃত্যু আলিঙ্গন করতেই হবে, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, আর মৃত্যু তার জন্যই ধ্রুব সত্য। সুতরাং তোমরা এভাবে পলায়ন করো না, কেননা পাপের পশ্চাতে আর মৃত্যুর পূর্বে কেউ যেতে পারে না। তাই আমি বলছি, তোমরা এখানে দাঁড়িয়ে যুদ্ধ করো। কেন? এই মানব জীবনের সার্থকতা দুইটি দিক থেকে আসে। প্রথম একটি দিক, যদি যোগ সাধনার মাধ্যম দিয়ে এই পঞ্চকোষ অষ্টপাশ থেকে যদি মুক্ত হয়ে নিজের আত্মাকে যদি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সাধনোচিত ধামে যদি পৌঁছানো যায়, সেটি একভাবে মুক্তি লাভ হয়। আর একভাবে মুক্তি লাভ হয় বীরের মতো রণক্ষেত্রে দাঁড়িয়ে সম্মুখ সমরে দেহ ত্যাগ করলে তার স্বর্গ গমন হয়, স্বর্গে তার স্থান হয়। এই জন্য তোমরা পলায়ন করো না। কিন্তু দেখা গেল যে বৃত্রাসুরের এইরকম ধর্মপরায়ণ চিন্তা চেতনামূলক কথা, এরকম নীতি কথা কোনো অসুরের কর্ণকুহুরে পৌঁছালো না, তারা প্রত্যেকেই পলায়ন করলো। পলায়ন করলে বৃত্রাসুর কিন্তু এবার বিক্রমভাবে সে দেবরাজ ইন্দ্রের দিকে এগিয়ে গেল, এবং দেবরাজ ইন্দ্র তাকে একটি গদা দিয়ে প্রহার করলে বৃত্রাসুর বাম করে অনায়াসে সে গদাটি ধারণ করে ঐরাবত পত্নীটির মাথায় আঘাত করল, তাতে 30 কদম পিছিয়ে গেল। দেখেন, একজন অসুর, তার কিন্তু তার ভিতরে বিবেক আছে। যখন ইন্দ্রের বাহনটি অসুস্থ হয়ে পড়ল, তখন কিন্তু গদা ত্যাগ করল বৃত্রাসুর, আর যুদ্ধে অংশগ্রহণ করল না। কিন্তু দেবরাজ ইন্দ্র তার সেই অমৃত মাখানো হস্ত দিয়ে যখন সে ক্ষতস্থান স্পর্শ করে দিল, সঙ্গে সঙ্গে হস্তিটি তথা ওই গজটি চৈতন্য ফিরে পেল, জীবিত হয়ে উঠল। এইবার যখন দেবরাজ ইন্দ্র যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন কিন্তু দেবরাজ ইন্দ্রের সম্মানের জন্য নয়, দেবরাজ ইন্দ্র যে অস্ত্রটি হাতে নিয়ে যুদ্ধ করছে তার একটি মান্যতা আছে। সেই অস্ত্রের মান্যতা প্রদানের জন্য তিনি কি বললেন
দেবরাজ ইন্দ্রের হাতে ছিল কি বজ্র। এই বজ্রটা নির্মাণ হয়েছিল স্বয়ং আমার গোবিন্দের মন্ত্র শক্তি দিয়ে এবং দধিচি মুনির অস্থি দিয়ে। আবার এদিকে শঙ্কর্ষণ এসে বৃত্রাসুরকে বললেন কি যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে অযথা এই ত্রিজগৎকে তুমি কলুষিত করো না, এখন তোমার প্রস্থানের সময় হয়েছে, তুমি এখন প্রস্থান করো। এই চিন্তাটি যখন বৃত্রাসুরের কর্ণে এবং মনে উদয় হলো, তখন কিন্তু বৃত্রাসুর আর যুদ্ধ করতে চাচ্ছে না। সে দেবরাজ ইন্দ্রকে ডাক দিয়ে বলছে যে হে ইন্দ্র, তোমার হাতে যে মুনি অস্থি দ্বারা এবং আমার কৃষ্ণ মন্ত্র দ্বারা যে শক্তি, যে অস্ত্র আছে, তুমি তা দিয়ে আমাকে প্রহার করো। আর আমার এই পৃথিবীতে থাকতে ইচ্ছা হচ্ছে না গো। আমি এই পৃথিবী থেকে এখন, অর্থাৎ এই জন্ম থেকে মুক্তি পেলেই আমার লাভ হবে। আমি শেষ সময়ে শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দকে একটুখানি দর্শন করতে চাই। তা দেবরাজ ইন্দ্রের নিকট এবং প্রভুর শ্রীচরণে বারবার আত্মনিবেদন জানাতে জানাতে আমার প্রাণ গোবিন্দ এসে, ভাগবতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, শ্রীকৃষ্ণ এসে বৃত্রাসুরকে দর্শন দিয়ে বললেন যে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে গো, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন কিন্তু একটি শ্লোক উচ্চারণ করেছিলেন। সেই শ্লোকটির অর্থ এরকম যে হে প্রভু, আমি বর চাই। কেমন বর চাই? আগে তুমি কথা দাও তুমি আমাকে সেই বরটি দেবে কিনা। কিন্তু বৃত্রাসুরের মনের পরিবর্তন এবং ভক্তিমন্ত মন দেখে, হৃদয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, তুমি যে বর মাগো বা যে বর প্রার্থনা করো আমি তোমাকে সেই বরই দেব। তখন কিন্তু বলেছিলেন বৃত্রাসুর, অজাত পক্ষ ইব মাতর ফগা, এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন। আর কি বলেন যে হে প্রভু, সদ্যজাত একটি পাখির ছানা পাখিটির নিড়ে বসে যেমনটি ভাবে তার মায়ের পথপানে চেয়ে থাকে, রজ্জু দ্বারা বন্ধনীকৃত গোবৎস যেমনি ভাবে তার মায়ের স্তনপান করবার জন্য তার মায়ের পথপানে বসে থাকে, প্রবাসে থাকা স্বামীর পথপানে চেয়ে যেমনটি করে রমণী বসে থাকে, আমিও যেন তোমার সেই পথপানে চেয়ে থাকতে পারি, আর হা কৃষ্ণ হা প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পারি। আমি এই জন্ম থেকে মুক্ত পেতে চাই। এর পরবর্তী জন্মটি আমার যেখানেই হোক না কেন, আমি যেন এমনি করে তোমাকে ডাকতে পারি। এই কথা বললে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে বৃত্রাসুর, তুমি আর কি কিছু চাও? তখন বৃত্রাসুর বলেছিল, প্রভু আমার চাওয়াটা একটু ভুল হয়ে গেছে। কি ভুল? ওই যে পাখির ছানাটি তার মাকে ডাকে, তার মায়ের বদনপানে পথপানে চেয়ে থাকে, এর পিছনে একটি স্বার্থ আছে। খাদ্য কণিকার জন্য সে চেয়ে থাকে। রজ্জু দ্বারা বদ্ধ গোবৎস তার মায়ের পথপানে চেয়ে থাকে স্তনের জন্য, আর প্রেয়সী বসে থাকে তার প্রিয়তমের জন্য। কিন্তু আমি এমনটি চাই না। আমি চাই আমি যেন পরবর্তী জন্মে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শুধুমাত্র তোমার নয়ন পানে চেয়ে থাকতে পারি, আর তোমার এই শ্রী চরণ বাসনা যেন করতে পারি। এছাড়া আর আমার অন্য কোনো বাসনা নেই। এই কথা বলা হলে দেখেন কেমন কথা। এই কথা যখন বলা হলো, দেবরাজ ইন্দ্রের হস্ত কম্পিত হচ্ছে, গাত্র কম্পিত হচ্ছে, হাত থেকে বজ্র পড়ে যাচ্ছে। এমন একটি মুহূর্ত যে আমি যার সঙ্গে যুদ্ধ করছি, যাকে অসুর ভেবে যুদ্ধ করছি, আসলে একটি অসুরের মনের মধ্যে কি কখনো এরকম দিব্য চেতনার উদয় হতে পারে গো? পারে না। তবুও কি করতে হবে? কৃষ্ণের আদেশ হয়েছে, শঙ্কর্ষণের আদেশ হয়েছে, এখন তাকে মুক্তি দিতে হবে। এখানে কিন্তু বৃত্রাসুরকে বধ করা হলো না। ভাগবতে কিন্তু বধ শব্দটি নাই। ভাগবতের সূচনায় বধ থাকলেও কিন্তু ওখানে বলা আছে বৃত্রাসুরকে এই জন্ম থেকে মুক্তিদান করা হলো। তো দেখেন, মানুষের হৃদয়ে যেদিনই সেই রকম দিব্য চেতনার উদয় হবে, সেই দিনই কেবল আমার কৃষ্ণ যে স্বয়ং ভগবান, আমার কৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর, এই চিন্তা চেতনাটি তখন আসবে। তা অর্জুন কেঁদেছিল, তার কান্না যেমন যোগে পরিণত হলো, বৃত্রাসুরও কেঁদেছিল, তার কান্নাও যোগে পরিণত হলো। কেননা তারা কেঁদেছে স্বয়ং গোবিন্দের সামনে। এর পূর্বে অর্জুন কখনো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে এমনভাবে আশ্রিত হয় নাই, যেমনভাবে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আশ্রিত হলেন। শ্লোকোচ্চারণ করলেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা ইয়াশ্রয় সন্নিশিতং বৃহিতং মে শিষ্যত্ব অহং সাদিমাং ত্বং প্রপন্ন। হে প্রভু, আমি কার্পণ্য দোষে দোষী। কোন কার্পণ্য দোষে দোষী? আমি তোমাকে চিনতে পারি নাই। সাধারণভাবে তুমি একজন মানুষ, আমি সেই মানুষ রূপে তোমাকে কল্পনা করে এসেছি।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা আছে, শৌনক ঋষিগণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন, পৃথিবীতে এসে যখন তিনি লীলা করেন, তখন কিন্তু তাকে দেখতে মানুষই মনে হয়। আর আমাদের মতো সাধারণ ব্যক্তি যারা, তারা ভগবানের সেই দিব্য জন্ম ও দিব্য কর্মের কথা না বুঝতে পেরে ভগবানকে মানুষ রূপেই কল্পনা করে থাকেন। এটি ভাগবতের প্রারব্ধ কথা, একদম শুরুতেই বলা আছে। আবার কিন্তু গীতার পাতাতেও বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজ সম্পর্কে যখন বলতে লাগলেন, জন্মকর্ম চমে দিব্যম এবং ইয়বেত্তি তত্ত্বত, যিনি আমার এই দিব্য জন্ম ও কর্ম সম্পর্কে তত্ত্বত জানতে পারেন। তা সেই পুণ্যাত্মা ব্যক্তি যদি দেহত্যাগ করে থাকেন, দেহান্তের পরে তার আর পুনরায় এই পৃথিবীতে আসতে হয় না। আবার শ্রীল নরোত্তম দাস ঠাকুর মশাই তিনি বললেন কি, এখানে আরেকটি কথা চলে এসলো, ঠাকুর মহাশয় বলা হচ্ছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয়। মহাশয় কেন বলা হচ্ছে? শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকাতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় তিনি কলম ধরলেন, যার হৃদয়ে সদা সর্বক্ষণ আমার রাধা গোবিন্দের জন্য আকুতি থাকে, প্রেম থাকে, পঞ্চতত্ত্বাদির বাস হয়, রাধা গোবিন্দের নিবাস হয়, তাকে বলা হয় মহাশয়। অর্থাৎ যিনি রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব ইত্যাদি সম্পর্কে অবগত, তাহাকে মহাশয় বলা হয়ে থাকে। তাহলে নরোত্তম দাস ঠাকুর কিন্তু একজন মহাশয়, কারণ তার হৃদয়ে সদা সর্বক্ষণ আমার রাধা মাধব অবস্থান করতেন, আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবস্থান করতেন, এমনকি পঞ্চতত্ত্বাদি তার হৃদয়ে সর্বদা অবস্থান করতেন। তার দেহটাই একটি ধামে পরিণত ছিল। তা সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রীবদন থেকে যে শ্লোকটি, যে পয়ারটি উচ্চারিত হয়েছিল, যে কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোব্যেশে বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই যে নরলীলার হয় অনুরূপ, অর্থাৎ মানুষের মতোই তিনি আমাদের মাঝে এসে লীলা করে থাকেন, চলাচল করে থাকেন। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ, অর্থাৎ আমাদের যাদের মধ্যে সেই চৈতন্য সত্তা জাগ্রত হয় নাই বা আত্মজ্ঞান লাভ হয় নাই, তারাই শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দকে সাধারণ মানুষ হিসেবে কল্পনা করে থাকে। আজকের পৃথিবীতে আমাদের সমাজে এমন অনেক ভক্ত আছেন যারা জ্ঞানী ভক্ত, তারা কিন্তু বলে থাকেন যে আমরা গীতা মানি না, আমি বেদ মানি না, আমি কৃষ্ণকে মানি না, আমি শ্রীমতী রাধারানীকে মানি না। এরকম বহুবিধ জ্ঞানী ভক্ত আছে। এনাদেরকে কখনো আমি ছোট করছি না, এনারা কিন্তু জ্ঞানী ভক্ত। কারণ জ্ঞান অর্জন করতে করতে, বহুবিধ শাস্ত্র পড়তে পড়তে তারা এই তত্ত্বগুলোকে উপলব্ধি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে যে তত্ত্বজ্ঞান দান করেছেন, তারা সেই তত্ত্বজ্ঞানই লাভ করেছেন। এখানে আমরা তাকে কখনোই ছোট ভাবতে পারি না। যদি ছোট ভেবে থাকি, যদি আমরা বলে থাকি যে তুমি মানুষের মতো কাজ করলে না, তুমি মানুষ হবার যোগ্যতা রাখো না, এই কথাটি যদি আমরা বলে থাকি, তাহলে কিন্তু বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির প্রতি আমাদের সন্দেহ জেগে উঠল, ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির প্রতি আমাদের আঙুল তোলা হয়ে গেল। এই জন্য আমি মনে করি সেই সকল জ্ঞানী ভক্তগণ তারা কৃষ্ণকে মানুক বা না মানুক, গীতাকে মানুক বা না মানুক, বেদকে মানুক বা না মানুক, আমরা যেন তাদেরকে কখনো অশ্রদ্ধা না করে থাকি। আমরা আমাদের আলোচনার মাধ্যম দিয়ে ভগবানের লীলা কথা প্রকাশ করার চেষ্টা অবশ্যই যেন করে থাকি। কারণ একদিকে তারা যেমন লীলার অপপ্রচার ঘটাবে, আমরা তেমনি লীলার প্রচার ঘটাবো।